আচ্ছা, আপনারা কি জানেন আমাদের বাঁকুড়া জেলার বৃহত্তম শিবের মূর্তিটি কোথায় রয়েছে? আরে জানা নেই বুঝি? তাহলে চলুন আজকে আপনাদের জানাবো এই শিবের মূর্তিটি কোথায় রয়েছে। বাঁকুড়া শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে মানকানালি উপরপাড়া গ্রামের হাই স্কুলের সন্নিকটে রয়েছে এই সুবিশাল শিবের মূর্তিটি, যার উচ্চতা প্রায় 22 ফুট। আমরা পার্থবাবুকে পেয়েছি এখানে, তো ওনার কাছে মন্দিরের সম্বন্ধে বিষয়টা জানতে চাইবো। এই মন্দিরের কাজ কবে শুরু হয়েছিল? গত বছর থেকে শুরু হয়েছিল, জ্যৈষ্ঠ মাস থেকে। আর এই বছর এই ফাল্গুন মাসে শেষ হলো কাজ আর কি। আর হচ্ছে আপনার প্রতিষ্ঠা হলো এই শিবরাত্রির দিন, 2 ফাল্গুন প্রতিষ্ঠা হলো। আচ্ছা, এই মন্দিরের উচ্চতা? মূর্তিটা মোট উচ্চতা 22 ফুট। 22 ফুট উচ্চতা মোট মূর্তিটা। আচ্ছা, এই মন্দিরটির নাম কি দেওয়া হলো এখানে? এটা দেওয়া হয়েছে শ্রী শ্রী এবং আশুতোষ বাবার মন্দির। আচ্ছা, মন্দির একটা হলো, এটা ভাবনাটা কিভাবে এলো ওনার মাথায়? আমাদের মাথায় ভাবনাটা কি করে এলো, আমাদের মালিক মানে যারা এখানে দেখাশোনা কর্মীতে ছিল, হরিমেলা, প্রথম হরিমেলা, আমরা সব এক জায়গায় বসে থাকি। বসে থেকে এটা একটা নিজেরাই বললাম, মানে বলা বলি হচ্ছে আর কি, যে একটা এরকম মূর্তি করলে হয় না। হ্যাঁ, যে কি মূর্তি না একটা শিবের বড় মূর্তি করা হোক, ঠিক আছে, তাহলে করা হোক। তাহলে তখন হলে বলছে তাহলে তো বহুত টাকার ব্যাপার, এই একটা কথা হইলো, ঠিক আছে, কালেকশন মানে আদায় মানে মাগন করে করা যাবে। হ্যাঁ, তার মধ্যে আমাদের যেগুলো আমাদের সব দেখাশোনা করে সবাই টাকা দিয়েছে। হ্যাঁ, সবাই টাকা দিয়েছে, তারপরে বাইরে থেকে কালেকশন করে এই মন্দির দাঁড় করানো হয়েছে। ঠিক আছে, সবাই হইলো, কোথাও উদ্যোগ হইলো, তাহলে হইলো এবারে গোটাই ঘুরি বুঝলাম যে মিস্ত্রি কে আছে, 2-4 জায়গায় ঘুরলাম, শিব 2-4 জায়গায় দেখাইলাম কোন কেমন শিব আছে, যে দেখলাম আমরা 2-4 জায়গায় গেছি, এবং ওই দেশুরিয়া এবং ওইটা কি বলে পাঁচমুড়া, বিহারীনাথ, হ্যাঁ, এগুলো সব দেখালাম। কিন্তু সব থেকে দেখছি যে না, তার থেকে আমাদেরটা বড় করতে হবে। ঠিক আছে, তাহলে সেই সব হলে সবাই এখানে টাকা কালেকশন হলে মাগন করা হলে যার যেমন সমর্থন সেই দিয়েছে আর কি। মোটামুটি আমাদের প্রায় তা শিবের এখন খরচা প্রায় 12 লাখ টাকা খরচা। ঠিক আছে, তাহলে 12 লাখ টাকা যেমন যা লোক সেরকম তাকে বলে কয়ে কোনো আদায় করে মাগিয়ে গেছে, কোনো এই বাবাকে দাঁড় করানো হয়েছে। ঠিক আছে, 12 লাখ টাকা খরচা। আচ্ছা, বুঝছেন। এরপর শিবযজ্ঞ ব্যাপারে আমাদের যে বাউরিপাড়া আছে, হ্যাঁ, তাতে ঘরে আমাদের ঘর আছে প্রায় 140-150 এরকম ঘর আছে। তাদের এখানে 1000 করে সব চাঁদা করে, হ্যাঁ, এটা 12 লাখের উপরে 1000 করে চাঁদা করে তারপরে সেই প্রতিষ্ঠাটা লোকজন খাওয়া দাওয়া সমস্তটা আমাদের বাউরিপাড়া বা বাইরের থেকেও আদায় কালেকশন করে এটা করা হয়েছে।